আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে, বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলোও করতে পারি, আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। আমার শরীর জুড়ে প্রবাহিত আলবেনিয়ান রক্ত, নাগরিকত্বে একজন ভারতীয়, আর ধর্মীয় পরিচয়ে আমি একজন ক্যাথলিক সন্ত। তবে নিজের অন্তর্নিহিত অনুভূতি দিয়ে আমি বলছি, বিশ্বময় এবং মনে প্রাণে আমার অবস্থান যিশুর হৃদয়ে। যেখানেই যান শুধু ভালোবাসা ছড়ান, যাতে যখনই কেউ আপনার সংস্পর্শে আসবে সে যেন আরো খুশি হয়ে ফিরে যায়। ভগবান এর জন্য কখনোই অপেক্ষা করেন না যে আপনি কখন সফল হবেন, বরং তিনি শুধু এটিই চান যে আমরা যাতে সর্বদা প্রয়াস করতে থাকি। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। তুমি দুনিয়ার প্রেমের প্রসার করার জন্য কি করতে পারো? ঘরে যাও এবং নিজের পরিবারের সদস্যদের ভালোবাসো। আমরা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি। নিখুঁত ভালোবাসা পরিমাপ করা যায় না, এটি শুধু দেওয়া যায়। আপনি যদি 100 জন লোককে খাওয়াতে না পারেন তাহলে মাত্র একজনকেই খেতে দিন। শুধু সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ। যে ব্যক্তিকে কেউ ভালোবাসার মতো থাকে না, কেউ খেয়াল রাখার মতো থাকে না, যাকে প্রত্যেকে ভুলে গেছে, আমার মতে সে এমন ব্যক্তির তুলনায় অনেক বড় দুর্ভিক্ষগ্রস্ত মানুষ, যার কাছে খাওয়ার মতো কিছুই নেই, থাকার মতো কিছুই নেই। সরলতার সাথে বাঁচুন যাতে অন্যরাও বাঁচতে পারেন। শান্তির জন্য কাজ করলে তাতেই যুদ্ধ কমে যায়, কিন্তু রাজনীতির মধ্যে আমি যাব না। রাজনীতি থেকেই যুদ্ধের উদ্ভব হয়, সেজন্য রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে আমি চাই না। রাজনীতির মধ্যে যদি আমি বাধা পড়ে যাই তাহলে আর ভালোবাসতে পারবো না, কেননা তখন সকলের পক্ষে আর নয়, আমাকে দাঁড়াতে হবে একজনের পক্ষে। হৃদয়কে স্পর্শ করতে চাই নীরবতা, কলরবের আড়ালে নীরবেই পৌঁছাতে হয় আর্তের কাছে। নেতার জন্য বসে থেকো না, একাই ব্যক্তি থেকে ব্যক্তি শুরু করে দাও। শান্তির শুরুরই হয় হাসির মাধ্যমে। তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে সেটাই মুখ্য বিষয়। ভালোবাসার কথাগুলি হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। আমার মতে আমাদের প্রত্যেকের দুঃখী থাকা ভালো। আমার কাছে এটি যিশুর একটি চুম্বনের মতো। গাছ ও ফুল যেমন শান্তিতেই বিকশিত হয়, তেমনি নক্ষত্র, সূর্য এবং চন্দ্রও শান্তিতেই পরিক্রমণ করে। শান্তিই আমাদের কাছে নতুন সম্ভাবনার জন্ম দেয়।